জি। হাপলা টু সিটা কোন দিকে? কার কাছে যাবেন? আনিসুজ্জামান। কি কাজ? আচ্ছা, একটু ব্যক্তিগত কাজ। এটাই তো জানতে চাচ্ছি, ব্যক্তিগত কাজটা কি? আশ্চর্য, ব্যক্তিগত কাজের কথা আপনাকে কেন বলবো আমি? কি হলো, আপনি উকি ঝুঁকি মারছেন কেন? আচ্ছা, আপনি আমাকে বলবেন প্লিজ, মানে শাপলা টু সিটা কোন দিকে? সাতটা টুসি এই কোয়ার্টারে না, আপনি ভুল কোয়ার্টারে আসছেন। আমাদের বাসায় যখন কোনো মেয়ে বিয়ের বয়স হয় তখন তাকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়। বিষকে তো আবার এমনি এমনি খাওয়ায় না, আয়োজন করে অনুষ্ঠান করে তারপরে বিষ খায়। পোলাও মাংস রান্না করা হয়, আত্মীয় স্বজন সবার মিষ্টি নিয়ে, এটাকে আমাদের বাসায় বলে শ্রাদ্ধ বিয়া। আপনি এখানে কি করছেন? হ্যালো, এত সকালে আপনি এখানে কি করছেন? না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম তো, হঠাৎ করে শোভন কল দিল, তাই গাড়িটা সাইড করে ফোনে কথা বলছিলাম আর কি। তাহলে আপনি বাসায় যান, মানে আজ শনিবার তো, বাবা বাসায় আছে, আপনি বাসায় যেয়ে বাবার সাথে গল্প করেন। ভালো আইডিয়া, কিন্তু মানে এদিক দিয়ে যেহেতু যাচ্ছি, দেখা করে আসাটা তো উচিত। হ্যাঁ, একটা সেকেন্ড হলো আপনার জন্য। খুব সুন্দর। এখানে এভাবে ঘুরঘুর কেন করছেন? সাথে কিছু কথা ছিল। আপনি তো এখন অনেক বড় হয়ে গেছেন, ছোট্টবেলার সেই সুযোগটাও নেই যে ইচ্ছে হলে আপনার পাশে গিয়ে বলবো। তাই ঘুরঘুর করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। চলুন। জি, কোথায়? সেটা তো জানি না, একটু আগে না বললেন যে কথা বলবেন, এখন এখানে বলবেন নাকি অন্য কোথাও? জি, চলুন, আসুন। ছোটবেলায় একদিন আমি আপনাদের বাড়ি থেকে আপনার একজোড়া ছোট্ট চুড়ি আমি নিয়ে গেছিলাম লুকিয়ে। তারপর আমার ফ্যামিলি দেশ ছাড়ে, চুড়িগুলো তখন আমার পকেটে। তারপর ওখানে গিয়ে বাবার ব্যস্ততা, আমার পড়াশোনা সবকিছু মিলে আর দেশে আসা হয়নি। তবে আপনার এই চুড়িগুলো নিয়ে আমি 16টি বছর আপনাকে মনে পেয়েছি। তারপর? আমি হয়তো সত্যি খুব বোকা, সময়ের সাথে সাথে যে সবকিছু পাল্টে যায় সেটা আমি দেশে পা না রাখলে বসে। তারপর এগুলো আপনার কাছেই থাক, এগুলো দিয়ে আমার কোনো কাজ নেই। আপনার যে আমাকে পছন্দ হয়নি সেটা আমি বুঝে গেছি। পরশুদিন আমার ফ্লাইট, আপনার সাথে হয়তো আমার কখনো আর দেখা হবে না। তবে আপনি সবসময় ভালো থাকবেন। আমি কি ভুল দেখছি? না, ঠিকই দেখছি। এমনি আসলাম আপনার চুড়ি দুটা ফেরত দিতে। এগুলো দিয়ে আমি কি করবো? এতদিন যা করেছেন আমাকে তো আর সাথে নিচ্ছেন না, সারা জীবন কি নিয়ে থাকবেন? ভেবে দেখলাম আপনি আমার চুড়ি দুটো নিয়ে খুব ভালো থাকবেন। তো থাকুন, আমিও বিয়ে করে ফেলবো, আপনাকে দাওয়াত দিব। আর যদি বাচ্চা হয় তাহলে ওদের ছবি পাঠাবো। কিন্তু আমার অপরাধ? আপনার অপরাধের তো শেষ নাই, সেই ছোট থেকে জ্বালাচ্ছেন আমাকে। 16 বছর পরও কেউ আসে? আমার যদি বিয়ে হয়ে যেত, আমার যদি বাচ্চা কাচ্চা হয়ে যেত? দেখুন, সময় কিন্তু এখনো আছে, আপনি চাইলে আমাদের গল্প। কোনো গল্প নেই। আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, বিয়ে করব আমি আপনাকে, আপনি কি আবার আসবেন আমাকে বউ করতে? না হলে কিন্তু আমি অন্য কারো গলায় ঝুলে যাবো। তুমি আবার আসবে, তুমি আবার আসবে।